যুদ্ধবিরতিতে যদি আগাতে পারি, এবং এই ক্ষেত্রে আমি বলব সবচেয়ে বড় ভূমিকা চীনকে। চীনকে বসে থাকতে পারবে না। চীন কিন্তু এই মুহূর্তে মুসলিম বিশ্বে দাঁড়াতে হবে। রাশিয়াকে দাঁড়াতে হবে। আপনার যা কিছু আছে আপনি চেষ্টা করেন। আমি বিশ্বাস করি চীন আমেরিকা যদি মানে কার্যক্রম আগায় আসে, মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা তাদের স্বার্থে এত অন্ধ তারা আগায় আসবে না। এরাব লীগে তো মৃত্যু হইছে। ওআইসি কোথায়? আছে? নাই। তো কিসের কথা বলবো আমরা? আজকে ইরাক একা হয়ে গেছে। অনেক ভুল সে করছে। তারপরে একা হয়ে গেল কেন? কোথায় গেল বন্ধু-বান্ধব? কোথায় গেল আমেরিকা, চীন? খেলতে পারে না। আজকে নেগোসিয়েশন করবে চীন, নট ইতালি। আমি সেই জন্যই বললাম আমার সবচেয়ে দুঃখজনক হইছে এই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এরকম একটা ঘটনা কিন্তু ঘটে গেছে ইরানের ক্ষেত্রে। ধন্যবাদ। রসুলের ওফাতের পরে আজকে তো এগুলি বলতে হবে এখানে। রসুলের ওফাতের পরে কিন্তু মোটামুটি আপনারা জানেন সবাই ৩ দিন কিন্তু তাকে সমাধি করা হয়নি। কেন রাখা হয়েছিল? উত্তরাধিকার নিয়োগ। এখন এই যে উত্তরাধিকার প্রশ্ন যেটা হলো, এক গ্রুপ বলল হযরত আলীকে বলা হয়েছে, রসুল বলে গেছে, আর না। আবু বকর ছিল না সেখানে, ওমর ছিল না। তারা বাইরে ছিল। সব আসলো। এই ৩ দিন দেখেন। এই ৩ দিন পরে তারা সিদ্ধান্ত নিল না, নির্খারে আবু বকরের করল। সংজ্ঞা ছিল সেখানে। এখন তারা বলতেছে যারা আলীর অনুসারী পরে যারা আসতেছে যে না উত্তরাধিকার আলী। এই ক্ষেত্রে কি হলো? তারা একদম সরাসরি শিয়া সুন্নি হয়ে গেল একটা কি হলো। এখন এই শিয়া সুন্নি প্রেক্ষাপটে যদি মানতে যান তাহলে তো ওমর, হযরত ওমর, আবু বকর এবং উসমান নেগেটেড, খলিফা না। অথচ কোরআন শরীফ কিন্তু লিখিত রূপ দিছে কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এখন ইরানরা কি বলবে? এটা কি সঠিক? রসুল পর্যন্ত কিন্তু সবাই মুসলমান। সবাই কিন্তু ইসলামকে মানে রসুলকে মানে। প্রবলেম দেখা দিচ্ছে খিলাফতের সাম্রাজ্য নিয়ে। এখানে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে গেল। এই দ্বিধাবিভক্তি কিন্তু এখন প্রকার ধারণ করছে। আরো যখন দেখা গেল সৌদি আরবকে বলা হলো মক্কা হবে সমস্ত মুসলিমের একটা কাস্টডি, বাই রোটেশন চলবে এটা। সৌদি আরব মানে নাই। কারণ এটাও তো বুঝতে হবে এই চাবিটা কার কাছে ছিল? রসুল যখন মক্কা জয় করলেন, এই চাবি যাদের কাছে ছিল, চাবি তাদের কাছে থাকবে। ট্রান্সফার করে নিতে কতগুলো মৌলিক জিনিস আসে না কিন্তু। এই বিরোধ কিন্তু যাবে না মধ্যপ্রাচ্য থেকে। কাজেই ওরা হলো রাজা বাদশাহ। ওরা মুসলমান কেন মুসলিমকে ধারণ করছে, ওরা মুসলিমকে জানে, ধারণ করতে পারেনি। ওরা গণতন্ত্র বিশ্বাস করে না। এখন বলবেন ওরা তো বিদ্রোহ করতেছে না। ওদের বিদ্রোহ করার সাহস নেই। বসন্ত আসে নাই, টিকে নেই কিন্তু। এগুলো লক্ষ্য রাখবেন মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহদের সুসংহত করা, ইসরায়েলকে এই জন্য টার্নিং পয়েন্টে রাখা এবং যারা মাথা উঁচা করবে, যেমন ইরান মাথা উঁচা করতে চেয়েছে। এবার আসেন মূল কথায়, উঁচা করলে তাকে দাবিয়ে দাও। এই যে দাবিয়ে দাও, এর পক্ষেই তো মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহরা। যেহেতু বলে নাই দাবাও না। ইরান হচ্ছে তাদের জন্য একটা পীড়া এবং ইরানের এই শাসক গোষ্ঠী যেটা বর্তমানে আছে। আগেটা ঠিক আছে কি ওই শান, শাহানশাহ হয় না। কিন্তু খোমেনি যারা আছে তাদের তো একটা দর্শন আছে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, লেখাপড়ায় তারা চরম একটা পর্যায়ে আছে। যারা তাদের সাথে মিশেছেন, আমি মিশি নাই কিন্তু যারা মিশেছেন আমাকে বলছেন যে তাদের যে নলেজ স্তর, জ্ঞান, প্রচন্ড জ্ঞান। আমি এখন একটা প্রশ্ন করব স্বয়ং ইরানকে বা ইরানের যারা সাপোর্টার আছেন। ভিন্ন প্রশ্ন কিন্তু। আপনারা অযথা কান্নাকাটি করেন না। আগে বুঝতে দেন, ইরান যখন বুঝতে পারতেছে আমি একা। আমাকেও স্থানকাল পাত্রভেদে চিন্তা করতে হবে। দীর্ঘ ২৩ বছর কোরআন শরীফ নাজিল হইছে। একদিন হয়নি কিন্তু। ২৩ বছরে। এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু। মুসা আলাহিসাম ৪০ দিনে পেয়েছিল কিন্তু। কোন রসুল ১ দিনেও পেয়েছিল। আমাদের রসুল ৪০-২৩ বছর কেন? এক্সপেরিমেন্টাল। দেখো প্রয়োগ করে দেখো কি হয়। এখন যদি মনে করেন ইরান আগাচ্ছে, আমরা পক্ষেদার। যেই ভুলটা হামাস করল, সেদিন আমি কিন্তু টকশোতে বলেছিলাম হামাস একটা ভুল করল। কৌশলগত ভুল। ধর্মীয় ভুল না কিন্তু। হামাস যে রাতে অ্যাটাক করল আপনার ইসরায়েলে, একে দেখাই দিল, সব কাঁপাই দিল। তার পরদিন থেকে কি হলো? লক্ষ লোক শহীদ হয়ে গেল। ছিল পাশে কেউ? অহিংসের সিদ্ধান্ত আপনি নিলেন কেন? হামাস কারো কথা শোনে না। আব্বাসের কথা শোনে না। এখন প্রশ্ন হলো হুইমসিক্যাল এক জিনিস, রাষ্ট্র এক জিনিস, ইসলাম এক জিনিস কিন্তু। এখন মধ্যপ্রাচ্যে ইরানের যে অবস্থাটা ঘটছে, তার সবচেয়ে বড় শক্তি কোনটা? তার সামরিক ভান্ডার এবং
যেটা বলেন হরমুজ প্রণালী, যেখান দিয়ে একাধিক দেশে তেলটা আসে। পৃথিবীর 20% তেল এই লাইন দিয়ে আসে। এই তেল নির্ভরশীল কারা? আমরা সহ চায়নার 70% তেল এখান দিয়ে আসে। এখান দিয়ে এসে মালাক্কা স্ট্রেইট দিয়ে সোজা চলে যাবে। মালাক্কা স্ট্রেইট দিয়ে প্যাসিফিক ওশান চলে গেল সে। এই রুটটা হুম। পৃথিবীর সবচেয়ে বড় রুট হচ্ছে ওশান। এয়ারও না, ল্যান্ডও না। ওশান পলিটিক্স এর বিগ পলিটিক্স। এই পলিটিক্স এ পড়ে গেছে কিন্তু এখন। এখন হরমুজ প্রণালী কিন্তু সবাই চাবে মুক্ত করতে। যারা তেল বিক্রি করে তারা চাবে, তারা জি। তো এক্সপোর্ট করতেছে। যারা কিনবে ইম্পোর্ট। এখন এক্সপোর্ট ইম্পোর্ট তো এক হয়ে যাবে। এখানে জাহাজ ব্যবসা আছে, রসদ ব্যবসা আছে, অনেক কিছু জড়া গেছে। এখন যদি আপনি মনে করেন, যদি প্রমাণ করতে পারেন, আমার কাছে যা কিছু আছে, আমি ধরে নিলাম ইরাকের কাছে প্রচুর অস্ত্র আছে। ভান্ডার একদম অসীম, অসীম। কিন্তু সসীমিত কতক্ষণ লাগবে? আপনার তো চেইন সাপ্লাই কমান্ড নাই তো। যেহেতু আপনার সীমাবদ্ধতাগুলো আপনাকে বুঝতে পারেননি বা আপনাকে বুঝতে দেওয়া হয়নি। তার চেয়েও বড় জিনিস হলো দেখেন, যদি ইসলামের কথা আপনি বলেন ইরানের সাথে, কি কারণে তার গোয়েন্দা বাহিনী, ইরানের যে গোয়েন্দা বাহিনী, সেটা কি অতটা পরিপক্ক ছিল? সায়েন্স টেকনোলজি স্টিল বিলংস টু আমেরিকা। আপনার গোয়েন্দা বাহিনীটা কি করলো? আপনার ভিতরে বিশ্বাসঘাতকতা করলো। বিশ্বাসঘাতকতা করলো। আর আমেরিকার যে টেকনোলজি, ইসরায়েলের টেকনোলজি সিনেমা ফেজ দিতে বলছে আসবে বড়। আসতেছি আমি। তারা দেশে কি করলো? তারা কিন্তু সেটা দিয়ে আগায় গেল। এই যে আগাইতে পারে, এই চিন্তা কেন করেন নাই? আমি বলছি আপনার সীমাবদ্ধতা যে ছিল, আপনি সেদিকে আগাইতে পারতেন। আপনি যদি আলোচনার কথা বলছেন, আমি জানি আমেরিকা চাপ দিচ্ছে। আপনিও কিন্তু একদম এক একরোখা হয়ে গেলেন। আমি মানব না। কোন সময় কিন্তু জানেন মানতে হয়। রসুলের শিক্ষাটা কি? স্থান কাল পাত্র ভেদে তুমি আগাও। আজকে এই সংকটটা হতো না। ওই যে ডায়ালগ ওপেন করছিল, ডায়ালগটা যদি ইরান যদি তার আরো ডিপ্লোমেসিতে অন্য নিতে পারত না। ট্রাম্প তো বলেই দিল ১০ দিন সময় দিলাম। ইরান মনে করলো ট্রাম্পের এই সমস্ত হইচে টিকবে না। এটা মুখের কথা। যখন বাস্তবে ঘটে গেল, এখন আপনি কি করবেন? এখন যারা বলবেন ইরাকের কথা এই সেই, ইরাক সব আছে বুঝলাম। একদম সব মেনে নিলাম। সব থাকার পরেও সিঙ্গল ইন দ্য ফিল্ড সারাউন্ডেড বাই অল আমেরিকা। এই প্রেক্ষাপটে আমি মনে করি এখনো সুযোগ আছে। যদি কোন রকমে যুদ্ধবিরতিতে যদি আগাতে পারি এবং এই ক্ষেত্রে আমি বলব সবচেয়ে বড় ভূমিকা চীনকে। চীনকে বসে থাকতে পারবে না। চীন কিন্তু এই মুহূর্তে মুসলিম বিশ্বে দাঁড়াতে হবে। রাশিয়াকে দাঁড়াতে হবে। আপনার যা কিছু আছে আপনি চেষ্টা করেন। আমি বিশ্বাস করি চীন আমেরিকা যদি মানে কার্যক্রম আগায় আসে, মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা তাদের স্বার্থে এত অন্ধ তারা আগায় আসবে না। আরব লীগের তো মৃত্যু হইছে। ওআইসি কোথায়? আছে? নাই। তো কিসের কথা বলবো আমরা? আজকে ইরাক একা হয়ে গেছে। অনেক ভুল সে করছে। তারপরে একা হয়ে গেল কেন? কোথায় গেল বন্ধু-বান্ধব? কোথায় গেল আমেরিকা, চীন? খেলতে পারে না। আজকে নেগোসিয়েশন করবে চীন, নট ইতালি। আমি সেই জন্যই বললাম আমার সবচেয়ে দুঃখজনক হইছে এই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এরকম একটা ঘটনা কিন্তু ঘটে গেছে ইরানের ক্ষেত্রে। ধন্যবাদ।